বানারীপাড়ার দক্ষিণ ইলুহার গ্রামে রফিকুলের বসতঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে মেরে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ সালাম তালুকদার, মোহাম্মদ জাহিদ তালুকদার ও মোহাম্মদ সিদ্দিক তালুকদার গংদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আসসালামু আলাইকুম, স্বরূপ টিভি বাংলা থেকে আমি জান্নাত ইসলাম। হীন স্বার্থের জন্য মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে, তার এই বিস্তারিত সংবাদ তুলে ধরলেন আমাদের নিজস্ব প্রতিবেদক সুপ্তি ইসলাম খান। সালাম ঢুকিয়া দরজা ভাঙছে পর আমি বেড়া খাটতে বাইরে এবার গেছি। আমার মুখ চাপ করে মুখ চাপার পর আজিজ দেহি হইনে এবার হাতুড়ি আমি ওই হাসানের ঘরে গেছি। বানারীপাড়ার ইলুহার গ্রামে জায়গা জমির বিরোধ নিয়ে মোহাম্মদ রহিম তালুকদার রফিকুল ইসলাম গংদের মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই যে সিদ্দিক না, এ আমার হতি ভাই বুঝছেন, এ মাদক লই একটা ধরা খাইছে, ধরা খাই 70 তালিভাবে আমাকে নাম দিয়েছে। নাম দেওয়ার পর আমার একটা মানে এই নাবালক শিশুর হেরও নাম দিয়ে দিয়েছে। তা আমি থানায় গেছি, পর দারোগা কইছি তুমি তোমার পোলার জন্মদিন কার্ডটা আনবা। যেদিন এই 6 তারিখে যে কারফিউ হলে না, কারফিউতে আমরা তো ঠান্ডা মাথায় রয়েছি, যার যে আমার স্ত্রী ঘরে রয়েছে। রাত্রে সালাম এই দরজা ভাঙছে, রাত্রে লাঠি মেরিয়া দরজা ভাঙিয়া হে ছাটা দিয়ে বাইরে এসেছে। বাইরে গিয়া দৌড় দিয়েছে ওদিকে, দৌড় দিয়ে দেয় আদি চুইনে খারাপ আদি চুই দেখে হে এদিকে নামছে, নামিয়ে উঠেছে আমার বাইরগুলা তাই হাসান হের ঘরে যাই রাত্রি তার রয়েছে। 1:30টার সময় উঠছে এর ঘরে, কইতেছে জমি আমাকে, আর আমার দ্বারা কাগজপাতি আছে, এরা কাগজপাতি কিছু মানে না। ঠিক আছে, এরা সব জায়গায় অনেকের জমি জমা এরকম ঠেললে গুতেই খায়, এরা মানে না। তো এই জায়গা সালিশি বানারীপাড়া হইতে বহুত মানুষও করছে, কিন্তু এরা কেউ মানে না। এর আগে আর একবার ঘরে আমার আগুন দিয়েছে, হ্যাঁ মামলা চলে এই জায়গার নিয়ে দ্বন্দ্ব। পরে আমার আব্বুরেও মারধর করছে, এটা নিয়ে মামলা আছে বরিশাল কোর্টে। পরে যাই ওই যে সালাম আমাদের বাথরুম ভাঙ্গে ফেলাইছে, বাথরুম ভাঙ্গার পরে আমার আম্মুরে মাইরে ফালাই রাখবে, জায়গা ছাইড়ে দিতে, আমার ফুপিরে মারতে উঠছে, যে আইবে হেই মারবে। 6/8/2024 তারিখে গভীর রাতে প্রতিপক্ষরা বসতঘরে আগুন দেয়। আগুনে বসতঘর তছনছ হয়ে যায়। আমরা মারামারি করে আমরা হাসপাতালে গেছি, পরে হ্যাঁ আগুন দিচ্ছে আবার। পরে এইবার যে আগুন দিচ্ছে এই সময় আমার শাশুড়ি একলা করেছিল। 20,000 টাকা 80,000 টাকা কিস্তি উঠাইছি, আর 50,000 টাকা গাড়ি বেচে 1,20,000 টাকা আমি এই জায়গাটা দলিল করে মেরে সরজমিনে যাওয়া সাংবাদিকদের ঘটনার সত্যতা এলাকার লোকজন স্বীকার করেন। 6 তারিখ রাত্রে এই ঘটনার পর এই সালাম এরা হইলে সব আগুন জ্বালাইছে। জ্বালাই আমারে কইছে যে এনে যদি কেউ আয় তাদের কোফামু আত্ম ভাঙ্গি দেবো। আদিস কয়েছে আমার নলা মলা ভাঙ্গি দেবো। আমি জিজ্ঞেসি আমার মামা হয়, আমার জায়গায় আমার কোনো নেই, মামাদেরকে আমি আইসি। আওয়ার পরে আমার এই মারবো ধরবো বহুত হুমকি টুমকি যা ধরাইছে, যারা আইছিল আগুন ধরাইছে সেগো হিন্দে সরাই দিয়েছে। ওই দোকানদার মন্টু আমার চাচাই সেগো হিন্দে সরাই দিয়েছে। নিশ্চিত প্রতিপত্তি এরা আগুন লাগাইছে। 10-11 জন নিচের পৃষ্ঠও নিয়ে রিন্তি ইয়াসমিন, স্বরূপ টিভি বাংলা।